নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব এই আলোচনা। মহারাজ বলছেন, শ্রী শ্রী ঠাকুরের জন্য তুমি কি জায়গা বানাবে? জায়গা তো উনি তোমার হৃদয়ে বানিয়ে নেবেন যখন তুমি বুঝতে পারবে যে এই সাংসারিক নাটক বা ড্রামার লেখিকা তুমি, নায়িকাও তুমি, আর দর্শকও তুমি। ক্রিকেটের কোনো খেলোয়াড় প্রথমে ভেবে নেয়, নিশ্চিত করে নেয় যে কিভাবে তাকে খেলতে হবে, তারপর তার পালা আসলে খেলে এবং শেষে ভিডিওতে নিজের খেলাটি আবার দেখে নেয়। বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের ওপরই সম্পূর্ণ নির্ভর থাকো, ওনাকেই চিন্তা করো, অন্য কাউকে নয়। উনি তোমাকে কার জন্য, কখন, কোথায়, কি করতে হবে বলবেন, আর তোমার দ্বারা করিয়েও নেবেন। মনে মনে নিরন্তর প্রভুর নাম নিতে থাকো। তোমার পূর্ণ বিশ্বাসেরই দ্বিতীয় নাম ভগবান শ্রীরামকৃষ্ণ। বুঝে নাও, পূর্ণ বিশ্বাস হয়ে যাওয়া মানে ওনাকে পেয়ে যাওয়া। নিজের মা থেকে বিচ্ছিন্ন হওয়া বালক তার মাকেই খোঁজে, মা মা বলে চিৎকার করে, কান্নাকাটি করে, ব্যাকুল হয়ে ডাকাডাকি করে। প্রার্থনার অর্থ প্রকৃষ্ট রূপে অভ্যর্থনা, অর্থ বোধগম্য হওয়া প্রয়োজন। বালক তার মা থেকে বিচ্ছিন্ন তো হয়ে গেছে, কিন্তু মা তার সত্তাতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। সে সর্বক্ষণ মায়ের কথা চিন্তা করতে থাকে। কিন্তু সেই রকমই তুমিও শ্রী শ্রী ঠাকুরের প্রতি তোমার প্রার্থনা সম্পর্কে চিন্তা করো। তোমার নিজস্ব সত্তা শ্রী শ্রী ঠাকুরের সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, যেমন বালকটির সত্তা তার মায়ের সঙ্গে জড়িত। এই কথাটি তোমায় বুঝতে হবে। যখন পুরোপুরি বুঝে নেবে, তখন সেই বালকের মতো ব্যাকুল হয়ে শ্রী শ্রী ঠাকুরকে ডাকবে, আর একাগ্রতার সন্ধান করে ঘুরে বেড়াতে হবে না। প্রভুর সঙ্গে নিজের সম্পর্ককে আনুষ্ঠানিক বা প্রথাগত করো না, স্বাভাবিক করো। বাস্তবে প্রভু তোমার আদর্শ স্বরূপ। এখন যদি তোমার সমাধি হয়, প্রথমে নিজের আদর্শ শুদ্ধ নির্মল পবিত্রতম স্বরূপে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করবে, তবেই সমাধি হবে। বর্তমানে সর্বক্ষণ মনে মনে প্রভুর নাম করার অভ্যাস করো। এমনটাই অপূর্ব উপদেশ দিচ্ছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। মহারাজের আতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।